হে তরুণ যুবকেরা, গরম আছে? হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আল্লাহর নবী যখন 10,000 সাহাবী বাবা, আমার আল্লাহ বললেন হে আমার হাবিব জান, এবার আপনি মাতৃভূমিটা, আপনার মাতৃভূমিটা জয় করুন। বন্ধুরা আমার, আল্লাহর নবী খবর পাঠিয়ে দিলেন মক্কায়, হে মক্কার মানুষেরা, তোমরা যদি আমার সঙ্গে লড়াই করো তবেই তো লড়াই হবে, যদি আমার সঙ্গে লড়াই না করো তোমাদের সঙ্গে আমার কোনো শত্রুতা নাই। তবে মনে রেখো, তোমরা যদি আমার বিরুদ্ধে তলোয়ার ওঠাও তবে আমি তোমাদেরকে প্রতিরোধ করব, না হলে আমি আমার মাতৃভূমি জয় করতে যাচ্ছি, তোমরা আমার সামনে কেউ আসবে না। এই খবর পেয়ে মক্কার মানুষেরা ভয়ে পালাতে শুরু করলো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, এমন সময় আল্লাহর নবী যখন মক্কা শরীফে গিয়ে পৌঁছালেন, মক্কার মানুষগুলো তখন ছুটে ছুটে পালিয়ে যাচ্ছে, সব ভয়ে ভীত হয়ে। আজকে 10,000 ফলোয়ার্স নিয়ে সঙ্গী নিয়ে আসছেন মুহাম্মদ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কত না অত্যাচার করেছি, রক্তাক্ত করে দিয়েছি। তায়েফের মাটিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালে লাল করে দিয়েছি, তার সারা শরীর রক্তে রক্তাক্ত হয়ে গিয়েছে। আল্লাহর নবীর দান দান মোবারক উহুদের ময়দানে শহীদ করে দিয়েছি। আল্লাহর নবীর শরীরটা রক্তে টুকরা, রক্তে রক্তাক্ত করেছি। সেই নবী আজকে তার মহা দলবল নিয়ে আসছেন, না জানি আমাদের সব হত্যা করে ফেলবেন, আমাদেরকে সব মেরে ফেলবেন, এই চিন্তা করে তারা পালিয়ে যাচ্ছে। অথচ আল্লাহর নবী আগেই বলে দিয়েছিলেন পালানোর কোনো ব্যাপার নাই, আমি কারোর উপর আঘাত করব না যতক্ষণ না তারা আমার উপর আঘাত করে। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী মক্কা শরীফে বিনা বাধায় ঢুকলেন, বিনা লড়াইয়ে, বিনা যুদ্ধে মক্কা শরীফে প্রবেশ করলেন, করে আওয়াজ দিলেন হে মক্কার মানুষেরা, পালানোর কোনো দরকার নাই, আমি তোমাদের সঙ্গে লড়াই করতে আসিনি, আমি এসেছি আমার মাতৃভূমিতে ফিরে এসেছি, তোমাদের সঙ্গে লড়াই করতে আসিনি। ভয় পাওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই। আল্লাহর নবী মক্কা শরীফে গিয়ে পৌঁছালেন, কাবা শরীফের চত্বরে দাঁড়ালেন, কাবা শরীফের চত্বরে দাঁড়িয়ে বললেন হে মক্কার মানুষেরা, দাঁড়িয়ে যাও আমার সামনে। একদিকে সাহাবায়ে কিরাম 10,000 সাহাবী, আরো বহু সাহাবী, হাজার হাজার ফলোয়ার, আর একদিকে মক্কার মানুষেরা দাঁড়িয়ে গেল। আল্লাহর নবীর সামনে যখন দাঁড়িয়ে আছে, একেবারে কমান্ডারের সামনে সৈন্যরা দাঁড়িয়ে থাকার মতো, একেবারে সাইলেন্স জোন, কোনো আওয়াজ নাই, স্তব্ধ পরিবেশ। আল্লাহর নবী গুরু গম্ভীর আওয়াজে বললেন কার কাছে কাবা ঘরের চাবি আছে, কাবা ঘরের চাবিটা আমাকে দাও। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর কথা শুনে পেছন দিক থেকে মক্কার একজন নেতা, ওই সমস্ত কুফফারদের নেতা, কুরাইশদের নেতা, থরথর করে কাঁপতে কাঁপতে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহর নবীর কাছে চাবিটা দিচ্ছেন। মনে মনে চিন্তা করছেন নবী হয়তো সবাইকে ক্ষমা করবেন, কিন্তু আমি লিডার, আমি নেতা, আমাকে তো আর ক্ষমা করবেন না, হয়তো আমাকেই নবী হত্যা করার নির্দেশ দেবেন। আল্লাহর নবী যার হাত থেকে কাবা ঘরের চাবিটা নিলেন তার নাম হলো ওসমান বিন তালহা। তিনি একজন কুফফারদের নেতা, সরদার। তিনি তখনও ঈমানদার নন, তখনও তিনি মুসলমান নন, তখনও তিনি সাহাবী নন। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী কাবা ঘরের চাবিটা নিলেন, কাবা ঘরের ভিতরে ঢুকলেন, কাবা ঘরটা পরিষ্কার করলেন, কাবা ঘর পরিষ্কার করে আল্লাহর ঘরেতে গিয়ে 2 রাকাত নামাজ পড়লেন। জোরে হবে না, জোরে হবে না। আল্লাহর নবী নামাজ পড়লেন। 360টা খোদা বানিয়েছিল তারা, নিজস্ব তৈরি করা খোদা, নাম দিয়েছিল বিভিন্ন, এটা বিদ্যার খোদা, ওটা বুদ্ধির খোদা, ওটা পানির, এটা অমুক, এটা তমুক। আল্লাহর নবী এগুলো সব বাইরে বের করে দিলেন, বলেন বাবা এগুলোকে সব ফেলে দাও, সব ফেলে দিলেন। দিয়ে
কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আল্লাহর নবী তালাটা মারলেন, মেরে বললেন কে নেবে কাবা ঘরের দায়িত্ব? কাবা ঘর আল্লাহর ঘর, এই আল্লাহর ঘরের দায়িত্ব কে নেবে বাবা? কে নেবে? আছো বাবা? কে নেবে বলো বাবা? কে নেবে? নেবে বলো বাবা। আচ্ছা, আল্লাহর নবীর সামনে হাত তোলার ক্ষমতা কারো আছে বাপ? বলেন আছে? হ্যাঁ, দয়ার নবীর সামনে হাত তোলার ক্ষমতা কারো আছে? ওই দিকটা বাপজি, বাহ বাহ, ও আল্লাহ আল্লাহ মানুষ গো। হে তরুণ যুবকেরা, এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহর নবীর সামনে হাত তোলার কেউ না। আল্লাহর নবী বারবার যখন বলছেন কে নেবে কাবা ঘরের চাবি, নিরুপায় হয়ে আল্লাহর নবীর সামনে বিয়াদবি হবে এই মনে করে হযরতে আবু বকর সিদ্দিক প্রথম হাতটা তুললেন। যেখানে আবু বকর আছেন সেখানে অন্য কারো হাত তোলার ক্ষমতা নাই, কারণ আবু বকর আল্লাহর নবীর সুখের এবং দুঃখের সাথী, আল্লাহর নবীর বন্ধু, আল্লাহর নবীর প্রিয় সাহাবী, আল্লাহর নবীর সুখের দুঃখের সঙ্গী। আবু বকর যখন হাত তুলছেন আর কারো হাত তোলার ক্ষমতা আছে? কি শৃঙ্খলা শিখিয়েছেন নবী। একজন সুপার ব্যক্তিকে, প্রপকে অন্যজনের যাওয়ার অনুমতি নাই, বলা হয়নি যে যাবে না, কিন্তু এমন চেতনা তৈরি করা হয়েছে সে যেতে পারবে না। তো আবু বকর যেখানে আছে, এত বড় নবীর ফলোয়ার, তার সামনে আমরা তো ছোট, আমরা কি করে হাতটা তুলতে পারি? দেখেছেন কি শিক্ষা? আর ঘরে বাপকে ডিঙিয়ে ছেলে গিয়ে লাফালাফি করছে, আছে না নাই? বাপ যদি বলে বাবু আমার বুদ্ধি শুদ্ধি একটু কমে গেছে, বয়স হয়ে গেছে, দাঁত ফাত ভেঙে গেছে, কথা বলতে গেলে থুতু বেরিয়ে যায়, তো আমি এবার থেকে লোকজনের সঙ্গে কথা বলবো না, যা বলবি তুই বলবি, তাহলে ঠিক আছে। বাপ কথা বলছে, তার আগে ছেলে গিয়ে মস্তানি করছে, বড় বড় কথা বলছে, আছে না নাই? আসলে আমরা শেখাতে পারিনি, সেই চেতনা তৈরি করতে পারি। নবীর আদর্শ ছেড়ে দেওয়ার কারণে এগুলো হয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় দেখতে পাওয়া যায় হযরতে আবু বকর সিদ্দিক হাতখানা তুললেন, আল্লাহর নবীর কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনার সুখের দুঃখের সাথী, আপনি যদি চান আমি আবু বকরকে কাবা ঘরের চাবিটা দিতে পারেন, আমি কাবা ঘরের দেখভালটা আমি আবু বকর দেখব। কোন আবু বকর? হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী হযরতে আবু বকরকে কাবা ঘরের চাবিটা দিলেন না। কোন আবু বকর? যে আবু বকরের কথা আল্লাহর নবী বলেছিলেন, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, तमाम বিশ্বের উম্মতিদের নেকির পাল্লা যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার আবু বকরের একদিনের নেকির পাল্লাটা যদি একদিকে রাখা হয়, तमाम বিশ্বের আমার উম্মতির নেকির পাল্লা হালকা হবে, আমার আবু বকরের নেকির পাল্লা একদিনের পাল্লাখানা ভারী হয়ে যাবে। तमाम বিশ্বের উম্মতে মুহাম্মাদের নেকির পাল্লা যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু বকরের একদিনের নেকির পাল্লা যদি একদিকে রাখা হয়, আবু বকরের ইবাদতের পাল্লা ভারী হবে। সেই আবু বকরকে আল্লাহর নবী দিলেন না, কিন্তু নবী তো বলা বন্ধ করেননি, আবার আওয়াজ দিলেন কে কাবা ঘরের চাবি নেবে? মহাবিপদ। নবী যখন বলছেন চুপচাপ থাকলেও তো বিয়াদবি হবে। হযরতে ওমর ফারুক এবার হাতটা তুললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যদি আমি ওমরকে চাবিটা দেন, আমি ওমর কাবা ঘরের দেখভাল করব। আল্লাহর নবী হযরতে ওমরকেও চাবিটা দিলেন না। কোন ওমর? যে ওমরের কথা আল্লাহর নবী বলেছেন লাউকানা বাদি নাবিয়ুন লাকানা ওমর, আমার পরে আল্লাহ যদি কাউকে নবী বানাতেন হযরতে ওমরকে নবী করতেন। হযরতে ওমর যেই পথ দিয়ে যেত সেই পথ দিয়ে শয়তান 40 দিন সেই শয়তান ওই দিক দিয়ে
দিয়ে যেত না। হযরতে ওমর যার কথার সঙ্গে আল্লাহর ওহী খানা মিলে যায়, সেই হযরত ওমরকে আল্লাহর নবী দিলেন না। আবার তো নবী বলছেন কে চাবি নেবে, চাবি কে নেবে কাবা ঘরে, দায়িত্ব কে নেবে, দেখভাল কে করবে? নিরুপায় দেখে বেয়াদবি হবে যদি কেউ না হাত তোলে। ওসমান জিন্নুরাইন হাত তুলেছে। কোন ওসমান? আল্লাহর নবী নিজের কন্যার সঙ্গে যার বিবাহ দিয়েছিলেন, সেই কন্যা ইন্তেকালের পরে দ্বিতীয় কন্যার সঙ্গে আবার বললেন আমার জামাই করেই রাখবো ওসমানকে, আবার দ্বিতীয় কন্যা দিলেন। এই জন্য বলা হয় দুই নূরের অধিকারী ওসমান জিন্নুরাইন, দুই নূরের অধিকারী। আল্লাহর নবী বললেন যে ওসমান হলো আমার জান্নাতের বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ওসমান জিন্নুরাইনকে আল্লাহর নবী চাবি দিলেন না। তাহলে দেবেন কাকে? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহর নবী বললেন কে নেবে চাবি, চাবি কে নেবে? বারবার নবী বলছেন বেয়াদবি হবে। হযরতে শেরে খোদা আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু হাতটা তুলেছেন। আল্লাহর নবী হযরতে আলীকে কি চাবি দেবেন? কি বাবা দেবেন? হ্যাঁ বলেন, দেবে নাকি? না। হযরতে আলী মুর্তজা সেই সময় বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যদি আমার হাতে কাবা ঘরের চাবিটা দেন তাহলে আপনার ঘরেতেই চাবিটা রইল, আপনার ইমাম হাসান ইমাম হুসাইন আপনার নাতিদের কাছে চাবিটা রইল। কাবা ঘরের দায়িত্বটা নিষ্ঠার সঙ্গে পালন করব। আল্লাহর নবী হযরতে আলীকেও চাবিটা দিলেন না। কোন আলী? যে আলীর সম্পর্কে আল্লাহর নবী বলেছিলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি হলাম মদিনার, আমি হলাম ইলমের শহর। আর সেই শহরে ঢুকতে হলে সেই শহরের দরজা হলেন হযরতে আলী। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এক সময় আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি ইলমের শহর, এখানে আমার কোনো ডাউট নাই, কারণ 100টা জ্ঞানের মধ্যে 99টা জ্ঞান আল্লাহ আপনাকে দান করেছেন। কিন্তু হযরতে আলী, তাকে আমার আল্লাহ এমন কি ইলম দিয়েছেন যে সেই জ্ঞানের দরজা বললেন আপনি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যদি একটু খুলে বলেন। আল্লাহর নবী বললেন ও ভাই জিবরাইল, ফেরেশতা চলে যাও, আমার আলীকে গিয়ে একবার পরীক্ষা করে না। জোরে হবে না? জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, শেরে খোদা আসাদুল্লাহিল গালিব হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু রাস্তা দিয়ে যাচ্ছেন। এমন সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম মানুষের সূরাতে এলেন। জিন এবং ফেরেশতারা যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে। মনে রাখবেন, ফেরেশতারা যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে। একজন মুসাফির ব্যক্তি, একজন আগন্তুক ব্যক্তি, একজন প্রতীকের চেহারা ধরে হযরতে জিবরাইল ফেরেশতা আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু কে সালাম দিলেন। আসসালামু আলাইকুম ইয়া হযরতে আলী। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, আমি আপনার সঙ্গে একটু দেখা করতে ব্যস্ত হলাম। হুজুর বেয়াদবি নেবেন না, একটা কথা জানতে চাই। কি কথা বাবা? আচ্ছা বলুন তো দেখি হুজুর। আপনাকে আল্লাহর নবী বলেছেন আপনি হলেন, আল্লাহর নবী হলেন ইলমের শহর, আর সেই শহরের দরজা হলেন আপনি হযরতে আলী মুর্তজা। হুজুর বেয়াদবি নেবেন না, আল্লাহ আপনাকে এত জ্ঞান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, আমি আপনার কাছে একটু জানতে চাই। বলুন তো দেখি হযরতে জিবরাইল ফেরেশতা তিনি এখন কোথায় আছেন? জিবরাইল ফেরেশতা কোথায়? তিনি তো মানুষের সুরতের সামনে দাঁড়িয়ে, তিনি তো প্রশ্ন করছে, কথা ঠিক না ভুল? কি জি? হ্যাঁ, হযরতে আলীর ইলম জ্ঞান পরীক্ষা করছে। হে তরুণ যুবকেরা, এমন কথা শুনে
হযরতে আলী মুর্তজা নিজের বাহ্যিক চোখখানা এক ভাঙার বন্ধ করলেন, কলবের চোখখানা খুলে দিলেন, অন্তরের চোখখানা খুলে দিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণ পরিচয় লিখেছেন, যার জন্য আমরা বাংলা শিখেছি, বর্ণ পরিচয় পেয়েছি। তিনি তার বর্ণ পরিচয়ের মধ্যে বলেছেন, একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে জোরে বলেন নেত্র। নেত্র মানে কি? চোখ। নেত্র মানে চোখ, তিনটে চোখ, তিনে নেত্র, তিনটে চোখ। কিন্তু আমাদের দুটো চোখ, আরেকটা হলো অন্তরের চোখ, জ্ঞানের চোখ, কলবের চোখ। এই কথাটা 1450 বছর আগে আল্লাহর নবী বলেছেন, ইত্তাকু ফিরাসাতুল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। তোমরা আল্লাহর মাহবুব বান্দাদের ভয় করো, কারণ তারা নূরের পর্দার ভিতর দিয়ে দেখতে পায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু তিনি তার বাহ্যিক চোখটা বন্ধ করলেন, কলবের চোখটা খুলে দিলেন। কলবের চোখটা খুলে একবার মাথাটাকে আকাশের দিকে তুললেন, একবার মাথাটাকে জমিনের দিকে নামালেন, একবার মাথাটাকে ডান দিকে ঘোরালেন, একবার মাথাটাকে বাম দিকে ঘোরালেন, একবার মাথাটাকে সামনে দিকে সোজা করলেন। চোখটা খুলে বললেন, ভাই জিব্রাইল ফেরেশতা, আপনি মানুষের সূরাতে আমার সামনে হাজির। জোরে হবে না, জোরে হবে না। জিব্রাইল ফেরেশতা বলে, হুজুর কি করে বললেন এত তাড়াতাড়ি? বলে, হ্যাঁ, আমার আল্লাহ সেই ইলমই আমাকে দিয়েছেন। তবে শোনেন, আমি যখন চোখটা বন্ধ করলাম, আমার অন্তরের কলবের চোখখানা খুললাম, মাথাটা যখন উপরের দিকে তাকালাম, সব 7 তবক আসমান পর্যন্ত আমি দেখে ফেললাম। সবাইকে দেখলাম, জিব্রাইল ফেরেশতাকে দেখতে পেলাম না। মাথাটাকে জমিনের দিকে নত করলাম, 7 তবক জমিন পর্যন্ত দেখলাম, সবকিছু দেখতে পেলাম, জিব্রাইল ফেরেশতাকে পেলাম না। ডান দিকে তাকালাম, শেষ সীমানা পর্যন্ত সব দেখলাম, পেলাম না। বাম দিকে তাকালাম, শেষ সীমানা পর্যন্ত দেখলাম, পেলাম না। মনে মনে চিন্তা করলাম, সব তো দেখে নিলাম, গেল কোথায়? একজনকে দেখতে বাকি আছে, যিনি আমার সামনে আছে। আমি আমার কলবের চোখ দিয়ে সামনে আপনাকে দেখলাম, দেখলাম মানুষের সূরাতে, আপনি তো জিব্রাইল ফেরেশতা আমার সামনে হাজির। সেই হযরতে আলী মুর্তজা, তাকেও আল্লাহর নবী কাবা ঘরের চাবি দিলেন না। কাকে দিলেন? আওয়াজ দিলেন, হে ওসমান বিন তালহা, দূরে কেন আছো বাবা? যে এতক্ষণ ভয় পাচ্ছে আমাকে হয়তো হত্যা করা হবে। আল্লাহর নবী তাকেই ডাকছেন, বাবা দূরে কেন, সামনে এসো। তুমি হলে লিডার, তুমি হলে নেতা, এত মানুষ তোমাকে নেতা বলে মানে। আমি তোমার কাছ থেকে চাবি নিয়েছি, তোমার কাছ থেকে চাবিটা নিয়ে আমি আমার ভক্ত শিষ্যদের দিতে পারতাম। কিন্তু আমি যদি আমার ভক্ত শিষ্যদের চাবিটা দিয়ে দিতাম, তাহলে তোমাকে ছোট করা হতো। তুমি হলে নেতা, নেতার অসম্মান আর এক নেতা করতে পারে না। আমি মোহাম্মদ মুস্তাফা বিশ্ব নেতা, আমি এক নেতার অসম্মান কখনো করতে পারি না। এই নাও বাবা ওসমান বিন তালহা, তোমার হাত থেকে কাবা ঘরের চাবি নিয়েছিলাম আর তোমার ঘরে ফিরিয়ে দিলাম। নাও নাও, তোমার হাতে দিলাম। তবে বাবা ওসমান বিন তালহা ঝরঝর করে কাঁদতে থাকে, থরথর করে কাঁপতে থাকে। আল্লাহর নবীর হাত থেকে যখন, নূরওয়ালা হাত থেকে যখন কাবা ঘরের চাবি যখন নেন, তার হৃদয়টা বিগলিত হয়েছে, চোখ দিয়ে অশ্রুতা ঝরে পড়ছে। কি ভেবেছিলাম আর কি ঘটছে, অবাক হয়ে গেলেন তিনি বাবা। সেই সময় নবী বললেন, বাবা ওসমান, তোমার অন্তরে কি এখন কালেমার আলো জ্বলেছে? ওসমান বিন তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, পড়িয়ে দিন মহাবাণী মহাকালেমা। জোরে হবে না? ভাইরা আমার, কি নবীর আখলাক, কি চরিত্র, আর মুসলমানের আখলাক কোন জায়গায় পৌঁছে গেছে। নবী 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 শুধু করলে হবে না, নবীর সুন্নত, নবীর তরিকা, নবীর নির্দেশকে মানতে হবে। কোরআন সত্য,
নবী সত্য। মিস্টার ডিউ ডেভিস কোরআন মাজিদ বুকে করে নিয়ে বেরিয়ে এসে বললেন, শোনো, আমার তিনটে শর্ত এই কিতাবের সঙ্গে মিলে যায়। প্রথম এক নাম্বার শর্ত ছিল, যদি মহান স্রষ্টা থাকেন, তার বাণী যদি থাকে, তার বাণী হবে সংরক্ষিত। একটা লাইন, একটা অক্ষর কেউ পরিবর্তন করার হিম্মত হবে না। 1450 বছর ধরে only one book in the world, একটা কিতাবের একটা লাইন, একটা অক্ষর কেউ বদলাতে পারেনি। সেই কিতাবটার নাম হলো আল কোরআন। আমি পড়ে মুগ্ধ হলাম। আমার এক নাম্বার শর্ত মিলল। দুই নাম্বার শর্ত ছিল, সেই কোরআন মাজিদের কোন বিষয়ে আলোচনা, একই বিষয়ের কোথাও পজিটিভ কোথাও নেগেটিভ, এই বিরুদ্ধাচরণ বক্তব্য থাকবে না। আমি কোরআন মাজিদ পড়ে দেখলাম, সব জায়গায় নামাজ পড়ার কথা বলা হয়েছে, কোথাও নিষেধ করা হয়নি। মদ খাওয়া হারাম বলা হয়েছে, খেতে কোথাও বলা হয়নি। যত জায়গায় যা বলা হয়েছে সব একই কথা বলা হয়েছে। একই বিষয়ে কোথাও পজিটিভ কোথাও নেগেটিভ, একই বিষয়ের উপর বিরুদ্ধাচরণ বক্তব্য কোথাও পাইনি। শুধু তাই নয়, আমি এই কথাটা কোরআনেও পেয়ে গেলাম। কোরআন মাজিদ নিজেও বলে দিল। কি বলল? হে তরুণ যুবকেরা, সূরার নাম সূরা নিসা, আয়াত নাম্বার 82। এই 82 নাম্বার আয়াতে যখন গেলাম, আমি কোরআন মাজিদ পড়তে পড়তে পেলাম, কোরআন মাজিদ নিজেও বলল, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লা ওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। হে দুনিয়ার মানুষ শোনো, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তোমরা কি আমার কোরআনের প্রতি লক্ষ্য করো না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, যদি এই কোরআন মাজিদ আমি আল্লাহ ব্যতীত অন্য কারো কাছ থেকে অবতীর্ণ হতো, লা ওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, তাহলে এই কোরআন মাজিদের ভিতরে অনেক বিরুদ্ধাচরণ বক্তব্য থাকতো। না না না, সারা কোরআন মাজিদের ভিতরে কোথাও বিরুদ্ধাচরণ ডিবেটমূলক বক্তব্য আমি কোথাও খুঁজে পেলাম না। আমার দুই নাম্বার শর্ত মিলে গেল। তিন নাম্বার শর্ত যেটা ছিল, সেটা হলো এমন কিছু তথ্য থাকবে যখন কোরআন মাজিদ এসেছে সেই জামানার মানুষের জ্ঞানের বাইরে, এমন কিছু বক্তব্য থাকবে। আমি সারা কোরআন মাজিদ পড়ে দেখলাম যে হ্যাঁ, আরবের মানুষ তখন পশুপালন করত আর যাযাবর ছিল। যাযাবর আর পশুপালন করা ব্যক্তিদের কত বুদ্ধি হবে ভাই, হ্যাঁ, কতটার বুদ্ধি হবে কোরআন মাজিদে। আজকের যুগে বিগ ব্যাং থিওরি এসেছে। আমরা জানি বিগ ব্যাং থিওরি নিয়ে সারা বিশ্ব গবেষণা করছে, সারা বিশ্ব আলোচনা করছে। এই বিগ ব্যাং থিওরির আবিষ্কার হয়েছে 1931 সালে। যিনি প্রথম আবিষ্কার করেছেন তার নাম হলো মিস্টার জর্জ লেমিন্ট্রে। মিস্টার জর্জ লেমিন্ট্রে তিনি একজন জ্যোতির্বিজ্ঞানী। 1931 সালে প্রথম বিগ ব্যাং থিওরি আবিষ্কার করেছেন। তিনি বলেছেন, বিগ ব্যাং থিওরিতে কি বলছেন? সারা বিশ্ব ব্রহ্মাণ্ড যা কিছু আছে, আকাশ জমিন পৃথিবী, সব এক ছিল, এক, সব একত্রিত, সব মিলেমিশে একাকার, সব একত্রিত। তার উপর একটা বিস্ফোরণ হলো। বিস্ফোরণ হওয়ার পরে আকাশ আকাশে, চাঁদ সূর্য তার জায়গায়, জমিন পৃথিবী তার জায়গায়, সব পৃথক পৃথক হয়ে গেল। এই কথাটা কে বলছেন? যিনি প্রথম বিগ ব্যাং থিওরি আবিষ্কার করলেন 1931 সালে, জ্যোতির্বিদ, পৃথিবী বিখ্যাত জ্যোতির্বিদ বিজ্ঞানী, নাম হলো মিস্টার জর্জ লেমিন্ট্রে। 1931 সালে যখন আবিষ্কার হলো, কোরআনে বিশেষজ্ঞ ব্যক্তিরা দেখলো, হাই রে, এই কথাটা তো 1450 বছর আগে কোরআনে লেখা আছে। জোরে বলুন। জোরে হবে না, আরে জোরে হবে না। যদি বলেন কোথায়, বানানো গল্প বলে দিয়ে চলে যাচ্ছি না। সবাইয়ের বাড়িতে কোরআন আছে, খুলুন। সবাইয়ের বাড়িতে কোরআন আছে, খুলুন। সূরার নাম হলো সূরা আম্বিয়া। কোরআন মাজিদে 114টা সূরা আছে, 6666টা আয়াত আছে। 500টা আয়াত হলো আদেশ আর নিষেধের, বাকি 6166টা আয়াত হলো হিস্টরি অফ পাস্ট, অতীতের ইতিহাস। কোরআন মাজিদে আপনি পাবেন ঈসা নবীর কথা, কোরআন মাজিদে আপনি পাবেন মুসা নবীর কথা, কোরআন মাজিদে আপনি পাবেন দাউদ নবীর কথা, কোরআন মাজিদে আপনি পাবেন সুলাইমান নবীর কথা, কোরআন মাজিদে আপনি পাবেন ইব্রাহিম নবীর কথা, কোরআন মাজিদে আপনি পাবেন ইসমাইল নবীর কথা। আমরা বলি অ্যাডাম, ইহুদি নাসারা খ্রিস্টান ভাইয়েরা বলে অ্যাডাম, আমরা বলি
বলি আদম, তাই তাদের সঙ্গে আমাদের অনেক মিল আছে। হে তরুণ যুবকেরা, আমরা বলি আদম অ্যাকর্ডিং টু খ্রিস্টানিটি, অ্যাকর্ডিং টু আব্রাহাম রিলিজিয়াস তারা বলে অ্যাডাম, আমরা বলি মা হাওয়া তারা বলে ঈব, আমরা বলি দাউদ তারা বলে ডেভিড, আমরা বলি সুলাইমান তারা বলে সুলেমান, আমরা বলি মুসা তারা বলে মোজেস, আমরা বলি ঈসা তারা বলে যিশু, আমরা বলি মারিয়াম তারা বলে মেরি। এই যে মেরির কথা আলোচনা হয়, কোরআন মাজিদের একটা সূরা আছে সূরা মারিয়াম। জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আমরা ঈসা নবীকে মানি, ঈসা নবীর উপর ঈমান আমাদের আছে। জি হ্যাঁ, আমি ঈসা নবীকে যদি অস্বীকার করি ঈমান চলে যাবে, মুসা নবীকে যদি অস্বীকার করি ঈমান চলে যাবে। কিন্তু আমরা শিষ্য হলাম কার? উম্মত হলাম কার? বিশ্ব নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, সূরার নাম সূরা আম্বিয়া, আয়াত নাম্বার হলো 30। এরকম অনেক উদাহরণ আমি দিয়েছি, ইন্টারনেট সার্চ করবেন, 20-25 হাজার বক্তব্য আছে, একটা দুটো নয়, প্রায় অর্ধশত এরকম এক্সাম্পল কোরআন থেকে আমি দিয়েছি। বিজ্ঞানের সঙ্গে টাই আপ করে আমি কথা বলেছি, প্রায় অর্ধশত, কমপক্ষে কম বেশি। এ তরুণ যুবকেরা, আজকে বেশি উদাহরণ দেব না, একটা উদাহরণ আপনাদের মাঝখানে দিচ্ছি। সূরা আম্বিয়ার 30 নাম্বার আয়াতে খুলবেন, আপনি বিগ ব্যাং থিওরি পাবেন। এখানে আমার আল্লাহ কি বলছেন শোনেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। أولم يرى الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু, অবিশ্বাসীরা কি তারা লক্ষ্য করে না, তারা কি দেখে না, অবিশ্বাসীরা কি দেখে না, আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিন, আকাশ এবং জমিন, কানাতা রাতকান, রাতকান মানে মিলিত থাকা, আকাশ এবং জমিন সব মিলিত ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? আল্লাহ নিজেই বলছেন যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা কি দেখে না যে আকাশ এবং জমিন সব মিলিত ছিল। এই যে গবেষণায় ধরা পড়ছে, আল্লাহ সেটাই বলছেন, তারা কি দেখে না, তারা কি জানে না যে আকাশ এবং জমিন সব মিলিত ছিল, একত্রিত ছিল। আল্লাহ বলছেন কানাতা রাতকান, এই আকাশ এবং জমিন, বিশ্ব ব্রহ্মাণ্ড সব একত্রিত অবস্থায় ছিল, আকাশ এবং জমিন সব মিলিত ছিল। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন ফাফাতাকনাহুমা, আমি আল্লাহ আকাশ এবং জমিনকে পৃথক বানিয়ে দিয়েছি, পৃথক করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। 1931 সালে গবেষণা হচ্ছে, আর 1450 বছর আগে কোরআনে লিপিবদ্ধ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর পরেও কি কোরআনে বিশ্বাস হবে না আপনার? এরকম একটা দুটো নয়, মিস্টার ডিউ ডেভিস এরকম অনেক উদাহরণ দিলেন, দিয়ে বললেন আমার 3টে সূত্র, 3টে শর্ত মিলে গেছে, তাই আমি বিশ্ব নবীর শিষ্য হলাম, আজ থেকে আস্তিক হয়ে গেলাম। জোরে হবে না ভাইরা আমার? তাই আপনাদের কাছে আমার কথা, এতক্ষণ আলোচনা দিয়ে যা বোঝালাম, মূল জিস্ট হলো যদি আল্লাহকে বিশ্বাস করেন, কোরআনকে যদি বিশ্বাস হয়, নবীর উপর যদি বিশ্বাস হয়, নবীর যদি প্রকৃত শিষ্য হতে চান, প্রকৃত যদি সচ্চা মুসলমান হতে চান, বেশি কাজ করতে হবে না, দুটো কাজ করুন, সব কাজ হয়ে যাবে। দুটো কাজ, 1 নাম্বার হলো নামাজি হয়ে যায়, 2 নাম্বার হলো দাড়িওয়ালা হয়ে যায়। রাগ করবেন না, নামাজি হয়ে যান। নামাজ আপনাকে সমস্ত কিছু অন্যায়, অশ্লীলতা, অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। নামাজ না পড়লে আপনি জান্নাতে যেতে পারবেন না। আর নামাজ নিয়ে যদি আলোচনা করি, নামাজের থেকে ভালো ব্যায়াম আর কি আছে? আপনার শারীরিক ভাবে অনেক উপকার হবে, কিন্তু ব্যায়াম মনে করে যদি নামাজ পড়েন জান্নাত পাবেন না। আপনাকে আল্লাহর নির্দেশ মনে করি নামাজ পড়তে হবে। নামাজ আপনি পড়ুন, যখনই মুয়াজ্জিন আযান দেবে হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো, তাড়াতাড়ি ওযু করবেন আর জামাত থেকে নামাজ পড়বেন। পেহলে নামাজ। আমার নানা জান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি নামাজের কথা বলতে গিয়ে রাগান্বিত হয়ে বলতেন, কি দিয়ে বোঝালে বুঝবে বলো তো? ঝোড়ার কোদাল দিয়ে বোঝাও বাবা।
আমার দাদাজান মায়াপুর পীরনগরী হুজুর, যাকে জিন্দা পীর জিন্দা ওলি বলা হতো, ইন্তেকালের আগে তিনি বলে দিয়েছিলেন 3 দিন রাখবে বাবা। লক্ষ লক্ষ মানুষ আমাকে আব্বা বলে ডাকে, দেখতে না পেলে কষ্ট পাবে, বুঝতে পারছেন? আমার নানাজানকেও 3 দিন ডাকা হয়েছিল, তিনি ওসিয়াত করেছিলেন, তারও লক্ষ 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 অনেক লক্ষ মানুষ তাকে পিতা আব্বা বলে সম্মান করত। তারা দেখতে না পেলে কষ্ট পাবে। ফ্যান চালিয়ে প্লেন ফাঁকা জায়গায় রাখা হয়েছিল, যেটা মেডিকেল সায়েন্স অবাক হয়ে যায়। 6 ঘন্টা পর থেকে ডেড বডির পচন শুরু হয়। কি করে 3 দিন এরকম ঘাম ঝরছে শরীর থেকে, আর ভিতরে যেন মনে হচ্ছে অটোমেটিক এসি চলছে ভিতরে, কি করে সম্ভব? কোনো পচন নাই, কোনো দুর্গন্ধ নাই, কোনো রকম লাশের বিকৃতি নাই। আল্লাহর ওলি তারা বাবা, আমার দাদা জানেরও তাই। ফ্যান চালিয়ে রাখা হয়েছিল। এরা আল্লাহর ওলি, আল্লাহর হয়ে গেলে আল্লাহ এদের হয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম অনেক ঘটনা আছে বাপ, বিশ্বাস করুন, নামাজি হয়ে যান, জীবনটা ধন্য হয়ে যাবে। আস্তাঈনু বিসসাবরি ওয়াস সালাহ, বান্দা তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা কর ধৈর্য এবং নামাজের মাধ্যমে। আপনি নামাজে গিয়ে সিজদায় পড়ে পড়ে আল্লাহকে বলুন, আল্লাহ আমার এই বিপদে আছি, ওই বিপদে আছি। 1 দিন 2 দিন 3 দিন কাজ হয়নি, 21 দিন করতে না করতে অন্তর থেকে যখন একবার বলে ফেলবেন, আল্লাহ আপনার দোয়াকে কবুল করে আপনার যে দোয়া করবেন সেই দোয়া কবুল হয়ে যাবে। নামাজি হয়ে যাবে। নামাজ ছেড়ে দিলে জান্নাতে যেতে পারবেন না। 1 ওয়াক্ত নামাজ যদি ইচ্ছাকৃত ভাবে কেউ ছেড়ে দেয়, 80 বার জাহান্নামের আগুনে চোবানো হবে। নামাজ ছাড়বেন না বাবা। আর মুখের দাড়ি, দাড়িতে এখন ফ্যাশন, দাড়ি এখন ফ্যাশন। বিরাট কোহলি, হরভজন সিং, লিওনেল মেসি, নেতা মন্ত্রী, খেলোয়াড়, প্লেয়ার কত দাড়ি রাখছে, তারা সবাই দাড়ি রাখছে। যদি আমার মতো মোহেবুল্লাহ হুসাইনির মতো বড় দাড়ি রাখতে লজ্জা লাগে, ছোট হলেও রাখুন, ছোট হলেও রাখুন, নবীর সুন্নত মনে করে রাখুন। কোন নেতা মন্ত্রী রেখেছে বলে নয়, খেলোয়াড় প্লেয়ার রেখেছে বলে নয়, নবীর সুন্নত মনে করে ছোট হলেও রাখুন। একদিন আমার আপনার ঈমানটা মজবুত হয়ে যাবে, সেদিন মোহেবুল্লাহ হুসাইনির থেকেও দাড়ি বড় হয়ে যাবে। তার আগে ওই ছোট দাড়ি অবস্থায় নবীর সুন্নত বলে রেখে যদি মারা যান, যদি মারা যান, কবরে দেওয়ার পরে মুনকার নাকির ফেরেশতা বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা, হতে পারে ওই দাড়িটাই হবে নাজাতের জারিয়া। বাপজি আমার আজ বেঁচে আছেন, কাল থাকবেন না। 3 দিন পরে মরে গেলে কেউ খবর রাখবে না, নিজের কবরে নিজেকে জবাব দিতে হবে। অল্প দিনের জিন্দেগিতে এসেছেন, গোর গোর সওয়াল, গোর গোর জবাব। এই দুনিয়া ক্ষণস্থায়ী, পরকাল চিরস্থায়ী। এখানে মানুষ মরে, সেখানে আর কেউ মরবে না। হয় চিরস্থায়ী জান্নাত, না চিরস্থায়ী জাহান্নাম। বিশ্বাস করেন, নিজের জন্মের কথা চিন্তা করেন, কিভাবে জন্মটা হলো। গাছ থেকে পড়ে গিয়ে নয়, আকাশ থেকে পড়ে এসে নয়, আর মাটি ফুঁড়ে উঠিনি। আল্লাহ এক কাতরা নাপাক পানি থেকে, যে নাপাক পানি থেকে, এক কাতরা পানি থেকে যদি আপনার মতো মানুষ তৈরি করতে পারেন, সেই আল্লাহ জান্নাত জাহান্নাম রেখেছে। বিশ্বাস করুন, কোরআন যদি সত্য হয়, নবী যদি সত্য হয়, আপনাকে মানতে হবে। আর আজ থেকে মেনে নামাজি হতে হবে, নবীর সুন্নতওয়ালা হতে হবে। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। হাতটা তুলে দেখান তো কারা নামাজি হবেন। নারে তাকবীর, নারে তাকবীর। ক্যান্সার, ক্যান্সার হতে পারে, হাতুন হাতুন, ক্যান্সার হতে পারে, টিউমার হতে পারে, প্যারালাইসিস হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, পারে না পারে না। নামাজি হয়ে মরুন, আল্লাহ হেফাজত করবেন। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান। 7 নম্বর কুমড়োখালী লম্বাপাড়া যুব কমিটির ইসালে সওয়াব ঈদে মিলাদুন নবী কর্মী বৃন্দ, শ্রোতা বৃন্দ, গ্রামবাসী বৃন্দ, নারে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক বাপ, অনেক আলোচনা করলাম, মনে দুঃখ টুকু নেবেন না বাপ। আজ আছি কাল নাই, কখন কে চলে যাবে, কখন শুনবেন মোহেবুল্লাহ হুসাইনি চলে হবে না, শেষ করে দেবো। আচ্ছা কারা কারা চান না হাত তুলে দেখান। ঝোঁকে ঝোঁকে কি দরুদ শরীফ আল্লাহুম্মা।